আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আনোয়ার হোসেন রনি। সারা দেশের মতো সিলেটও নতুন দামে বিক্রি চলছে জ্বালানি তেল। দেশের বাজারে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম কমানোর সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ৳১.২৫ এবং পেট্রোল ও অকটেনের দাম ৳৬ করে কমেছে, যা গতকাল থেকে কার্যকর হয়েছে। নগরের বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা গেছে কম দামে বিক্রি হচ্ছে সব ধরনের জ্বালানি তেল। এতে ক্রেতা বিক্রেতা উভয়ই খুশি। দাম কমানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান সবাই। নতুন দামে জ্বালানি তেল নিতে আসা ক্রেতারা জানান, জ্বালানি তেলের দাম কমায় যানবাহন ভাড়া কমবে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে কিছুটা সাশ্রয় আসবে। সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী বলেছেন, ধূমপানের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি আজ বিভাগীয় কমিশনার কার্যালয়ে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার আইন বাস্তবায়নে করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সহযোগিতায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই সেমিনারের আয়োজন করে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডাক্তার মোহাম্মদ আনিসুর রহমান। সেমিনারে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি গণমাধ্যম সহ অন্যান্য মাধ্যমে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার বিরোধী প্রচারণার কথা উল্লেখ করেন। এছাড়াও সেমিনারে তামাকের প্যাকেটে লাল অক্ষরে সতর্কতামূলক বার্তা লেখা, এ বিষয়ে বেশি বেশি মোবাইল কোর্ট পরিচালনা করা এবং তামাকের উপর অত্যধিক কর আরোপের সুপারিশ করেন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে সব দলের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অধ্যক্ষ ডাক্তার শিশির রঞ্জন চক্রবর্তীর সই করা এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সিলেট ওসমানী মেডিকেলের কলেজ ক্যাম্পাস ও হলগুলোয় ছাত্রছাত্রীদের সব ধরনের রাজনৈতিক দলের কার্যক্রম, রাজনৈতিক অরাজনৈতিক লবিং ও ক্লাবগুলোয় রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ ঘোষণা করা হল। ছাত্র রাজনীতি নিষিদ্ধ সম্পর্কিত ১৯৯৪ সালের প্রজ্ঞাপন বাতিল করে ২০২৪ সালের নতুন প্রজ্ঞাপন জারি করা হল। এসব তথ্য নিশ্চিত করে ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার শিশির রঞ্জন চক্রবর্তী গণমাধ্যমকে জানান, সাধারণ শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। চলতি মাসে ন্যায্য মূল্যে টিসিবির তেল, চিনি, চাল, ডাল বিক্রি শুরু হয়েছে। আজ থেকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার 10টি ইউনিয়ন ও পৌর এলাকায় এ কার্যক্রম শুরু হয়েছে। এতে প্রতি কেজি তেল ১০০ টাকা, ডাল ৬০ টাকা, চিনি ৭০ টাকা ও ৩০ টাকা কেজিতে চাল দেওয়া হচ্ছে। এ কার্যক্রমে প্রত্যেক কার্ডধারী ২ লিটার তেল, ২ কেজি ডাল ও ২ কেজি চিনি ও ৫ কেজি করে চাল কিনতে পারবেন। শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের পালানটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সভায় শিক্ষক, অভিভাবক সহ যুব সমাজের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সভায় শিক্ষার্থীদের শ্রেণী পাঠে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে অভিভাবকদের সচেতন এবং পাঠদানে শিক্ষকদের আন্তরিক হওয়ার আহ্বান জানানো হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসচ্ছল মানুষদের মধ্যে চাল প্রদান করেছে হবিগঞ্জ পৌরসভা। আজ সকালে পৌর প্রশাসক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক প্রভাংশু সোমমোহন এই চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। পরে পৌরসভার ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রে ৯০০ জন কার্ডধারীকে এই চাল দেওয়া হয়। এদিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বন্যাদুর্গত এলাকা আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে পল্লী চিকিৎসক দ্বারা বিনামূল্যে প্রাথমিক রোগের চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়েছে। আজ দিনব্যাপী ক্যাম্পে ৩ শতাধিক রোগীকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়। সচেতনতামূলক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগরে। সমাবেশে বাল্যবিবাহ ও যৌতুক প্রথার কুফল সম্পর্কে আলোচনা করা হয়। জেলা তথ্য অফিস সমাবেশের আয়োজন করে। খেলার খবর, ফুটবল। সিলেট নগরের এমসি কলেজ মাঠে আয়োজিত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ফিউচার স্পোর্টিং ক্লাব। আজ ফাইনালে তারা ১-০ গোলে বালুচর একাদশকে পরাজিত করে। টুর্নামেন্টে ২০টি দল অংশ নেয়। সবশেষে আবহাওয়া।
রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 71 এবং সন্ধ্যায় 63%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ভোর 5টা 32 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 10 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে। আল্লাহ হাফেজ। কুমিল্লা, গোপালগঞ্জ